আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা লেসন 4 নিয়ে আসছি। এর আগে আমাদের ইউনিট 1 পুরোটা শেষ হয়েছে এবং ইউনিট 2 ধারাবাহিকভাবে করানো হয়েছে। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবেই করার চেষ্টা করব। আর এর মানে কালকের দিন করি নাই আর কি, পড়তে আর কি ভালো লাগতেছিল না, এটি হচ্ছে মূল কারণ। এই জন্য আর কি আর বসি নেই। একবার বসছিলাম 12টা বা 1টার পরে। তো নিজের সম্পর্কে আর না বলি। আমরা আজকে এই আমাদের মূল পড়া এই হোয়াইল থেকে শুরু, আমরা এখান থেকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। শুরু করি। হোয়াইল আর্ট ইজ কনসিডার্ড, শিল্পকে বিবেচনা করা হয় ইনটিউটিভ অ্যান্ড ভিশনারি, স্বজ্ঞাত ও কাল্পনিক হিসেবে। ক্রাফট ইজ সিন, হস্তশিল্পকে দেখা হয় টু বি এ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সার্টেন স্কিলস, কিছু দক্ষতার প্রায়োগিক প্রয়োগ। ফর প্রডিউসিং অবজেক্টস অফ এভরিডে ইউজ, দৈনন্দিন জীবনে ব্যবহার্য সামগ্রী উৎপাদন করার। দ্যাট আর অফেন বিউটিফুল টু লুক অ্যাট, যা দেখতে সুন্দর দেখাবে। সাচ অ্যাজ, যেমন পটারি, মেটাল অ্যান্ড উড ওয়ার্ক, কেন অ্যান্ড ব্যাম্বো আইটেমস, জুয়েলারি, এগুলোই। মৃৎপাত্র, ধাতু ও কাঠ, বেত, বাঁশজাতীয় দ্রব্য, অলংকার, এগুলোর কথা বলতেছে। তারপর আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, সঙ্গীত উপকরণ। লাইক, যেমন একতারা, ঢোল অর ফ্লুট, অ্যান্ড টেক্সটাইল আইটেমস, একতারা, ঢোল, বাঁশি ও বুনন সংক্রান্ত জিনিস। বুনে না, অনেক কিছু যে কাপড় টাপড় বুনে, এরকম বোনার কথা বলতেছে। পিপল হু প্র্যাকটিস এ ক্রাফট, যারা হস্তশিল্প চর্চা করে। আর কল্ড ক্রাফটস পারসনস অর আর্টিশিয়ানস, তাদের হস্তকারিগর বা হস্তশিল্পী বলা হয়। হু পিক আপ দেয়ার স্কিলস, যারা তাদের দক্ষতা অর্জন করে। আন্ডার দ্য গাইডেন্স অফ ওল্ডার অ্যান্ড মোর এক্সপিরিয়েন্সড আর্টিসানস, অভিজ্ঞতা সম্পন্ন কারিগরের বা শিল্পীর নির্দেশনা থেকে। দ্য ট্রেনিং দে রিসিভ, যে প্রশিক্ষণ তারা পায়। ইজ, তা হলো থাস অন দ্য জব, কর্মে থাকাকালীন। মানে যে যেমন অনেকে ফার্মেসিতে থাকেই দেখবেন যে আসল ডাক্তার না, এমনি কাজটা আগে দেয়, ওইখান থেকে দেখবেন যে অনেক কিছু শিখে ফেলাইতে পারে। ওরকম কথাই বলতেছে যে একটা কাজে থাকে, সেই কাজটা ওরা দেখতে দেখতে বা ওটার সাথে জড়িত থাকতে থাকতে কাজটা ওদের পারদর্শী হয়ে যায়, ওইভাবেই ওদের কাজটা শেখা হয়। সেই বলতেছে কর্মে থাকাকালীন, কোথাও কর্ম করে সেইখানে যখন থাকে, সে থাকাকালীন কাজটা শিখে তারা, প্রশিক্ষণটা তারা পায়। অ্যান্ড আর্টিসানস অফেন কাম ফ্রম দ্য সেম ফ্যামিলি, এবং কারিগররা সচরাচর একই পরিবার থেকে উঠে আসে। তাই বলে সবার পরিবার এক তাই বলে ভাইবেন না, সবার পরিবারের কোয়ালিটিটা এক প্রায়। তারপর আছে বাংলাদেশ হ্যাজ, আচ্ছা একটু নিচে যাই, এখানে যাই, এটা একেবারে এই পর্যন্ত শেখার চেষ্টা করবেন। আচ্ছা এটা বলি আগে। বাংলাদেশ হ্যাজ এ রিচ ট্রেডিশন অফ ক্রাফট, বাংলাদেশের হস্তশিল্পের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। as the country has been until very recently dependent on agriculture, সাম্প্রতিক সময় পর্যন্ত কৃষিকাজের উপর নির্ভরশীল হওয়ায়, and most people lived in villages,
অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করার রুরাল কমিউনিটিস রিলিড অন আর্টিসানস, গ্রামীণ সম্প্রদায় কারিগরদের উপর নির্ভর করত টু সাপ্লাই দেম উইথ নেসেসারি হাউসহোল্ড আইটেমস, প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রীর যোগান দিতে। বাট কিন্তু কমিউনিটিস অলসো নিডেড অবজেক্টস, সম্প্রদায়ের সামগ্রীর দরকার ছিল টু হেল্প দেম উইথ সোশ্যাল অকেশনস, সামাজিক অনুষ্ঠানে সাহায্য করতে, সাচ অ্যাজ যেমন ওয়েডিংস, রিলিজিয়াস রিচুয়ালস হবে যাই হলো, ফেস্টিভ্যালস অ্যান্ড পার্সোনাল ইউজ, বিবাহ, ধর্মীয় অনুষ্ঠান, তারপর আছে উৎসব ও ব্যক্তিগত ব্যবহারে। দে অলসো নিডেড আইটেমস, তাদের দ্রব্যের প্রয়োজন ছিল ফর ইউজ, ব্যবহারে, ইন ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা ও বাণিজ্যে। ক্রাফটওয়ার্কস দাস রেঞ্জ, কারুকাজের বিস্তৃত আছে না সেটার কথা বলতেছে, ফ্রম উইনোয়িং বাস্কেটস টু ক্লে অয়েল ল্যাম্পস, চাটাই ঝুড়ি থেকে হারিকেন বাতি, চাটাই ঝুড়ি থেকে হারিকেন বাতি, ফ্রম হ্যান্ড হেল্ড ফ্যান্স টু মেটাল কয়েন্স, হাত পাখা থেকে ধাতব মুদ্রা পর্যন্ত। অ্যাজ আর্টিসানস ওয়ার্কড উইথ দেয়ার হ্যান্ডস, যেহেতু কারিগররা তাদের হাতে কাজ করত, টু প্রডিউস ডোমেস্টিক অ্যান্ড ডেকোরেটিভ অবজেক্টস, এসব গৃহস্থালী ও সাজসজ্জার বস্তু তৈরি, দেস কেম টু বি নোন অ্যাজ হ্যান্ডিক্রাফটস, এসব সামগ্রী হস্তশিল্প নামে পরিচিতি পায়। An artwork bears the signature of its creator, একটি শিল্পকর্ম এর নির্মাতার চিহ্ন বহন করে, মানে কর্মটার কথা বলতেছে, যে জিনিসটা বানাইতেছে এটা তার নির্মাতার চিহ্ন বহন করে। অ্যান্ড দ্য ভ্যালু অফ এ গ্রাফিক আর্ট অর স্কাল্পচার, কোনো চিত্রকর্ম, কোনো চিত্রকর্ম গ্রাফিক আর্ট অর স্কাল্পচার, তাই না, চিত্রকর্ম, চিত্রলেখ অথবা ভাস্কর্যের মূল্য, ডিপেন্ডস অন দ্য স্ট্যাচার অফ দ্য আর্টিস্ট, নির্মাতার খ্যাতির উপর নির্ভর করে। নো সাচ থিং হ্যাপেন্স, এমনটা হয় না। ইন কেস অফ ক্রাফটওয়ার্ক, হস্তশিল্পের ক্ষেত্রে, দ্য মেকার অফ এ টেরাকোটা ডল অর এ সাতরাঞ্জি ব্র্যাকেটে লেখছে কটন ফ্লোর ম্যাট, পোড়ামাটির পুতুল অথবা শতরঞ্জির নির্মাতা, ব্র্যাকেটের কথা হচ্ছে তুলান মাদুর, কটন তুলার মাদুর মনে হয় এটা লেখা আর কি, তুলার মাদুর। রিমেইনস অ্যানোনিমাস, অপরিচিত থেকে যায়। বাট দ্য ওয়ার্ক রিটেইনস এ পার্সোনাল টাচ, কিন্তু কর্মে তার স্পর্শ থেকে যায়। হোয়েন উই লুক অ্যাট 30-year-old নকশিকাঁথা, যখন আমরা 30 বছরের পুরনো একটি নকশিকাঁথার দিকে তাকাই, উই ওয়ান্ডার অ্যাট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস, আমরা এর প্রতীক ও নকশা দেখে মুগ্ধ হই। দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ট্যালেন্ট অফ ইটস মেকার, যেটি এর নির্মাতার শৈল্পিক প্রতিভার নির্দেশ করে। The fact that we don't know her name or any other details about her, ব্যাপার হচ্ছে যে আমরা তার নাম জানি না বা তার সম্পর্কে বিস্তারিত কিছু জানি না।
doesn't take anything away from our appreciation of the maker's skills. নির্মাণ দক্ষতার প্রশংসা করা থেকে আমাদের দূরে নিয়ে যায় না। Indeed, প্রকৃতপক্ষে the intimate nature of the katha and the tactile আছে যা হলো ফিলিং, কথার অন্তরঙ্গ বা নিবিড় প্রকৃতি এবং স্পর্শকাতর অনুভূতি, ইট জেনারেটস যা এটি উৎপন্ন করে, এনিমেট দ্য ওয়ার্ক কাজটিকে জীবন্ত করতে, অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং এটিকে খুবই আবেদনময়ী করে। A craft work, this is a dynamic object. কারুশিল্প একটি গতিশীল বস্তু, অলওয়েজ এভলভিং সর্বদাই বিকশিত হচ্ছে, এভলভিং মানে বিকশিত, অ্যান্ড অলওয়েজ অ্যাব্রেস্ট অফ চেঞ্জিং টেস্ট অ্যান্ড নিডস এবং সর্বদা পরিবর্তনশীল রুচি ও চাহিদার সাথে তাল মিলিয়ে চলে। চেঞ্জেস ইন লাইফস্টাইল অ্যান্ড ম্যাটেরিয়াল কন্ডিশনস জীবনযাত্রা ও উপাদানের অবস্থার পরিবর্তন হ্যাভ এন ইম্প্যাক্ট অন ক্রাফট ওয়ার্কস অ্যান্ড দেয়ার প্রোডাকশন তারপর হচ্ছে কারুশিল্প ও তাদের উৎপাদনের উপর প্রভাব রয়েছে। বাট সার্টেন ফর্মস, মোটিভস, স্টাইলস কিন্তু নির্দিষ্ট গঠন, নিদর্শন, শৈলী, অ্যান্ড অ্যাস্থেটিক প্রিফারেন্সেস এবং নান্দনিক পছন্দ, চেঞ্জ লিটল ওভার টাইম কালের বিবর্তনে খুব স্বল্পই পরিবর্তিত হয়। সাজেস্টিং দ্যাট ইঙ্গিত করে যে এ ফ্রেমওয়ার্ক ক্যান ফাংশন কারুশিল্প কাজ করতে পারে অ্যাজ এ স্টেবল সিগনিফায়ার অফ কমিউনিটি ভ্যালুস সম্প্রদায়ের আদর্শের স্থিতিশীল চিহ্নবাহক হিসেবে, অ্যান্ড প্রিফারেন্সেস ও পছন্দের ওভার টাইম সময়ের সাথে সাথে। এরপর কি আছে এখানে, ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যান্ড find the meaning the words and then make sentence with them। এগুলার মিনিং কি, এগুলা মিনিংগুলো বাইর করতে বলছে এবং এগুলা দিয়ে একটা সেন্টেন্স বানাইতে বলছে। প্রিপেয়ার এ লিস্ট অফ হ্যান্ডিক্রাফটস দ্যাট আর ইন ইউজ ইন ইউর হাউস। আমার বাড়িতে কি কি আর কি হ্যান্ডিক্রাফট ইউজ করা হয়েছে, মানে আমাদের বাসায় আছে আর কি, সেগুলা মানে আমাদের বাসা না, আপনাদের বাসাতে যা যা ব্যক্তিগতভাবে, কারণ এত মানুষ আসলে তো আমি দেখতে পারবো না। যাই হোক, মানুষ অনেক কমই হয় দেখে। হ্যান্ডিক্রাফট মানে বাসায় কি কি হ্যান্ডিক্রাফট আছে সেগুলো একটা লিস্ট করতে বলতেছে। প্রিপেয়ার একটা লিস্ট। দ্য ফলোয়িং গ্রাফ শোস, গ্রাফের কথা বলতেছে, হ্যাঁ গ্রাফের কথা বলতেছে। বি নাম্বার সাম অফ ইউ হু, হ্যাঁ read the text below and do the activities that follow। সোনারগাঁও সম্পর্কে লিখছে আর কি। Some of you who live outside সোনারগাঁও, তোমরা যারা সোনারগাঁও এর বাইরে বাস করো, an উপজেলা in the district of নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা, may have visited the ancient township with its folk arts and crafts museum। হয়তো প্রাচীন শহরটির লোকশিল্প ও কারুশিল্প জাদুঘরটি দেখেছো। set up the famous artist জয়নুল আবেদিন in 1970, যা 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন কর্তৃক, মানে জয়নুল আবেদিন এটা করছিল 1970 সালে।
যুদ্ধের সময় এটা কি ছিল? And a number of old buildings which speak of a glorious past. এবং একাধিক পুরনো ইমারত যা মহিমান্বিত অতীতের কথা বলে। But those who haven't had a chance to go there may still. তবে যারা ওখানে যাওয়ার সুযোগ পায়নি, তারাও হয়তো এর সম্পর্কে পড়েছ অথবা এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যবাহকের ছবি ইন্টারনেটে দেখেছ। Read about it and see images of its historical and cultural landmarks on the internet. এটার কথা হচ্ছে মানে এর সম্পর্কে যে পড়েছ বললাম যে ওটার কথা বলতেছে নাকি লাইনটা একবার বলে দিই নাকি? বার থেকে শুরু করে একেবারে ইন্টারনেট পর্যন্ত যে লাইনটা, এটার কথাটা আমি কেবল বাংলায় বললাম আর কি। But those who haven't had a chance, এইখান থেকে এই ইন্টারনেট, অন দ্য ইন্টারনেট যে লাইনটা বললাম সেটার মিনিং হচ্ছে তবে যারা ওখানে যাওয়ার সুযোগ পায়নি, তারাও হয়তো এ সম্পর্কে পড়েছ অথবা এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যবাহকের ছবি ইন্টারনেটে দেখেছ। তারপর সোনারগাঁও লাইস অ্যাবাউট 24 কিলোমিটার্স away from Dhaka and can be reached by bus or taxi and other forms of private transport. সোনারগাঁও অবস্থিত ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে। ঢাকা থেকে কত কিলোমিটার দূরে? 24 কিলোমিটার। মনে রাখবেন, যাইতে আপনার 24 ঘন্টা পার হয়ে যাবে 24 কিলোমিটারে, তাহলেই মনে থাকবে। এবং বাস, ট্যাক্সি অথবা অন্যান্য যানবাহনের মাধ্যমে ওখানে যাওয়া সম্ভব। কি কি উল্লেখ করছে এগুলো একটু মনে রাখেন, যে বাস, ট্যাক্সি এবং অন্যান্য যানবাহন উল্লেখ করছে। বাস, ট্যাক্সি এবং যানবাহনের কথা অন্যান্যগুলো আছে, এগুলো মনে রাখেন। অনেক সময় এগুলোও অনেকে ধরে। ইট মানে বই খায় বলে দিতে বলছি না, একবারে সবাই কথাই বলে বই খায় বলে দিতে বলে একবারে। It attracts hundreds of visitors every day because of its antiquity and historical importance. এর প্রাচীনত্ব ও ঐতিহাসিক গুরুত্ব প্রতিদিন শত শত দর্শনার্থীকে আকর্ষিত করে। কত হাজার হাজার না, শত শত। Sonargaon was once the capital of the independent Sultanate of Bengali in the early 4th century. 1400 শতাব্দীর, কত শতাব্দীর? 1400 শতাব্দীর। 24 কিলোমিটারের 4, 1404 প্রথম দিকে, মানে 1400 শতাব্দীর প্রথম দিকে সোনারগাঁও স্বাধীন বাংলার রাজধানী ছিল। Even before that, এমনকি এর পূর্বেও, ইভেন মানে কেজন কয় এমনকি, বিফোর দ্যাট মানে তো এর পূর্বেও। ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ভাঙ্গা লিখছে, ভাঙ্গা আন্ডার রাজা রানাউজা রাই। আচ্ছা, যাইলো গ্রিক না, রাজা দানৌজা রায়ের শাসনামলে এটি ভাঙ্গার রাজধানী ছিল। ভাঙ্গা কোন একটা জায়গা, ওইটার রাজধানী ছিল। কোন রাজার শাসনামলে? রাজা দানৌজা রায়ের শাসনামলে। কি নাম? Greek and Roman writers or travelers from abroad mentioned Sonargaon, which was a prosperous trading post with a splendid river port. গ্রিক এবং রোমান লেখক, কি মানে গ্রিক আর রোমান এই দুটার মনে রাখেন, গ্রিক এবং রোমান লেখক ও বিদেশের ভ্রমণকারীরা, বিদেশ থেকে যারা আর কি ভ্রমণ করতে আসছিল, পর্যটক বলতে পারেন, গ্রিক এবং রোমান লেখক
ও বিদেশের ভ্রমণকারীরা সোনারগাঁওকে জাঁকজমকপূর্ণ নদীবন্দর সম্বলিত উন্নতশীল বাণিজ্য বন্দর হিসেবে আখ্যা করেন, মানে আখ্যায়িত করছিল আর কি, বা করেন। গ্রিক এবং রোমান লেখক ও বিদেশের ভ্রমণকারীরা সোনারগাঁওকে জাঁকজমকপূর্ণ নদীবন্দর সম্বলিত উন্নতশীল বাণিজ্য বন্দর হিসেবে আখ্যায়িত করেন। ইবনে বাত্তুতা visited it in 1346 and was amazed by its splendor. ইবনে বতুতা 1346 সালে, এটাও দেখবেন একটা সাইড আছে মাঝখানে, ইবনে বতুতা 1346 সালে এটি পরিদর্শন করেন এবং এর ঐশ্বর্য দেখে মুগ্ধ হন। এর নাম কিন্তু খুব ইন্টারেস্টিং নাম। কি কি নাম বললাম? একটা বললাম রাজা দানুজা রায়, আর একটা বললাম ইবনে বতুতা। এগুলো মজা করেই করবেন, দেখবেন মাথার মধ্যে ঢুকে গেছে, আর বললেই মনে হবে যে আপনি কোথায় পড়ছিলেন, এটা আপনার মাথায় অটোমেটিক ক্যাচ করবে যে আপনি এই যে এইটা থেকে পড়ছিলেন আর কি। আমি আওলাই গেছি ক্রাফটের থেকে, আর্ট করতে বলতে ধরছিলাম, মানে এই ক্রাফটের লেসন থেকে যে আপনি এই দুইটার নাম পড়ছেন আপনার মাথায় থাকবে। ক্রাফট থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে, বা এই নাম থেকে যদি কিছু চায়, ক্রাফটের মধ্যে দাগ দিয়ে দিবেন, আর তা নাহলে ক্রাফট থেকে কিছু চাইলে এই দুইটার নাম দেখলে এই দুইটার নাম দাগ দিয়ে দিবেন, মানে প্রশ্ন বুঝে যদি এগুলা নাম চায় আর কি। One of the historical landmarks of Sonargaon is the ancient city of Panam or Nagor, brackets also known as পাইনাম। সোনারগাঁওয়ে অন্যতম একটি ঐতিহাসিক স্থান হলো প্রাচীন শহর পানাম অথবা পানাম নগর, যা পাইনাম নামেও পরিচিত। এটা হচ্ছে ব্র্যাকেটের কথা, যা পাইনাম নামেও পরিচিত। কি নাম তাহলে? পানাম নগর বা পানাম নগর হিসেবে বললেই মনে থাকবে। পানাম নগর অনেক বেশিরভাগ শুনে অভ্যস্ত মানুষ, এবং ওরে মুখে আসে পানাম নগর। তাই পানাম থেকে পানামও আছে অথবা পানাম নগর, যা পাইনাম নামেও পরিচিত। পাইনাপেল, পাইনাম মানে ট্রিক্স আর কি মনে রাখার। Which Panam was developed to the south of the old city to provide residential quarters to the governors after the Mughal conquered Sonargaon in 1611, যা পুরনো শহরটির দক্ষিণে নির্মিত হয়েছিল 1611 সালে মুঘলদের সোনারগাঁও বিজয়ের পর তাদের আবাসিক সুবিধা প্রদান করার জন্যে। যা পুরনো শহরটির দক্ষিণে নির্মিত হয়েছিল 1611 সালে মুঘলদের সোনারগাঁও বিজয়ের পর তাদের আবাসিক সুবিধা প্রদান করার জন্য। মুঘলদের সোনারগাঁও বিজয়ের পর তাদের আবাসিক যে সুবিধা, সেই সুবিধাটা প্রদান করার জন্য যা পুরনো শহরটার দক্ষিণ দিকে 1611 সালে নির্মিত হয়েছিল। But some historians believe the city's history is, আচ্ছা এটা লাইনটা একটু পরে চলে গেছে, এটা আর একটু উঁচা করে দিই। হ্যাঁ, নিচেতে আসছে উপরেটা আসছে, এই যে উপর থেকে আসেন। But some historians, এখান থেকে আসেন। But some historians believe the city's history is much older and that the Mughals developed Panam Nagar and built highways and bridges to connect it with Sonargaon. বাংলা বললে বুঝবেন। কিন্তু কিছু ঐতিহাসিকদের মত হলো শহরটির ইতিহাস আরও পুরনো। মুঘলরা পানাম নগরের উন্নত সাধন করে মুঘলরা পানাম নগরের উন্নতি সাধন করে ও সোনারগাঁওয়ের সাথে সংযুক্ত করতে
মহাসড়ক এবং সেতু নির্মাণ করে। পানাম নগরের উন্নতি সাধন করে, যখন মুঘলরা তো বিজয় করলো না, তাহলে তখন পানাম নগরের উন্নতি সাধন করতে এবং সোনারগাঁওয়ের সাথে সংযুক্ত করতে, সোনারগাঁওয়ের সাথে, তাহলে পানাম নগরের কথা বলতেছে, সংযুক্ত করতে মহাসড়ক এবং সেতু নির্মাণ করে। থ্রি সাচ ব্রিজেস স্টিল এক্সিস্ট। আরও 3টি কৃত্রিম খাল আছে যেগুলো শহরটির যোগাযোগ ব্যবস্থা, না সরি এটা না, এটা পরের লাইন। এমন 3টি সেতু আজও টিকে আছে। মানে ওই যে সেতুর কথা বললাম যে সেতু আর মহাসড়ক বানাইছিল, ওরকম 3টা সেতু আজও ঠিক আছে। মনে হয় ভ্যাকসিন দিছে, মনে হয় ফরমালিন ফরমালিন দেয়, টিকায় রাখছে মনে হয়, ফলমূলে যেরকম ফরমালিন দেয়। There are also 3 artificial canals that were dug up for easy communication and protection of the city. আরও 3টি কৃত্রিম খাল আছে, মানে হাতে বানানো, মানুষের বানানো, এগুলা মানুষের বানানো খাল আছে আর 3টা, মানে কৃত্রিম আর কি, সহজ মানে বইয়ের ভাষায় বলে কৃত্রিম, যেগুলো শহরটির যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপত্তার জন্য খনন করা হয়েছিল। পানামনগর became a prosperous trading post under the British rule. ব্রিটিশ শাসনামলে পানামনগরে একটি সমৃদ্ধশালী মানে শালী, এমনি বললাম আর কি, শালী বাণিজ্য বন্দরে পরিণত হয়। পানামনগর সমৃদ্ধশালী বাণিজ্য বন্দরে পরিণত হয়েছিল ব্রিটিশ শাসন আমলে। তারপর আছে কি, দ্য ইস্ট ইন্ডিয়া, এই যে লাস্টের লাইনটা প্রায়, হ্যাঁ এর আগের লাইন, লাস্টের লাইনটা আগের লাইন। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেড ইট এ সেন্টার অফ মুসলিম ট্রেড। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটিকে মুসলিম বাণিজ্যের কেন্দ্রে পরিণত করে। At the peak of the trade, about 14,000 families of weavers lived in and around the city. বাণিজ্যের চূড়ান্তে প্রায় 1400 বুননকারী, কাপড় বুনে না, বুনার কথা বলতেছে, বুননকারী পরিবার, মানে বাণিজ্যের চূড়ান্তে প্রায় 1400 বুননকারী পরিবার এ শহরে ও এর আশেপাশে বাস করত। 1400 বুননকারী। If you visit Panamnagar today, you will see old buildings leaning both sides of a 600. যদি তুমি আজ পানামনগর পরিদর্শন করো, তুমি দেখতে পাবে 600 মিটার সড়কের উভয় পাশে পুরনো বাড়ির সারি রয়েছে। মানে আজকে যদি পানামনগর পরিদর্শন করো, তাহলে কালকে গেলে পাবা না। 600 মিটার রোড এন্ডিং অ্যাট পানাম বাজার, ওই কথাটা বলতে ভুলে গেছিলাম। যদি তুমি আজ পানামনগর পরিদর্শন করো, তুমি দেখতে পাবে 600 মিটার সড়কের উভয় পাশে পুরনো বাড়ির সারি রয়েছে, যা পানাম বাজারে গিয়ে শেষ হয়েছে। আর আমি যদি পানাম বাজারে যা শুরু করি, তাহলে শুরুটা কই শেষ কই? উল্টা, ব্যাটারা উল্টা, যারা বই লিখছে। তারা না, তারা ভুল না, তারা ঠিক আছে, আমি উল্টা হয়েছি। দ্য ব্রিক বিল্ডিংস ওয়ার built
by Hindu traders in the early 19th to early 20th century. উচ্চারণ হইতেছে না। ইটের বাড়িগুলো ঊনবিংশ ও বিংশ শতাব্দীর প্রথম দিকে হিন্দু বণিকদের কর্তৃক নির্মিত হয়েছিল। হিন্দু 19 থেকে 20 শতাব্দীর প্রথম দিকে এই বাড়িগুলো, ইটের বাড়িগুলো। নো ওয়ান, ইটের বাড়ি, নো ওয়ান মানে ইটের বাড়ি আসছিল কিন্তু ওগুলা। নো ওয়ান লাইভস ইন দিস বিল্ডিংস নাও অ্যাজ দ্য প্লেস ইজ কনসিডার্ড এ হেরিটেজ সাইট। এসব বাড়িগুলোতে কেউ বাস করে না, যেহেতু এদেরকে এখন প্রত্নতাত্ত্বিক স্থান বিবেচনা করা হয়। চলেন আমরা যা ভাড়া নিই, নেবেন নাকি? আচ্ছা আমি তো আচ্ছা ইফ ইউ ভিজিট অতটুকু আর কি একটু কষ্ট করে যদি এখানে নিতেন। না থাক আমি বইলা দিই। এতটুকু লাইনের মিনিং হচ্ছে, যদি তুমি আজ পানাম নগর পরিদর্শন করো, তুমি দেখতে পাবে। আচ্ছা এতটুকু নাই বলি, আপনারা তো বই খুলে দেখলে আপনারা বুঝতে পারবেন। বই আপনারা তো বই খুলছেন হয়তো বা, তাহলে বাংলাটা একটু মিলাইলেই হয়ে যাবে। আমি একটা বই দেখে পড়তেছি তো ওই জন্য আর কি, মানে ওটার দিকে খেয়াল নাই, ওটা যে হয়ে গেছে। আচ্ছা দুঃখিত, এরকম আর ইনশাল্লাহ হবে না। এই এটা ঠিক আছে। হ্যাঁ এরপর কিছু আছে? ও নাই, এরপরে নাই, শেষ। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই শেষ, আলহামদুলিল্লাহ। আর পরে এরপরে আমরা ইনশাল্লাহ যাব কিসে, আসি না পাইছি, মিথস অ্যান্ড লিটারেচার। আজকে আসলে এটা পড়ানোর কথা ছিল, ওইটা কালকে পড়ানোর কথা ছিল, যে আজকে পড়াইলাম আর কি। একটু বলে নিছিলাম শুরুর ভিডিওতে, আমি বলে নিছি যে এরকম একটু আসতে পারে, একদিন এরকম মিস্টেক গেছে, আজকে একবার মিস্টেক গেল আর কি। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করব আশা করি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন। ফেসবুক পেজ আছে, সেখানে যাও আপনারা দেখতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে বক্সে সবসময় দেওয়া থাকে আল্লাহর রহমতে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।